হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। অবশেষে নিয়ে চলে এলাম একটি বিগ ব্রেকিং আপডেট, এবং যেটা আমি অলরেডি আমার টেলিগ্রাম গ্রুপে সকালবেলায় বলে দিয়েছিলাম। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট ডাউন আছে, ফর্ম ফিল আপ চলছে না। তো সেই ফর্ম ফিল আপ বন্ধ হয়ে যাওয়ার পরবর্তীতে কি হতে চলেছে, আগামীতে কি কি জিনিস আপডেট হতে পারে, আপডেটেশন কিছু চলছে ওয়েবসাইটে, অবশেষে সেটাই দেখা গেল। এবং ওবিসি রিলেটেড একটা বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে। স্কুল সার্ভিস কমিশনে যারা অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছো ওবিসি দিয়ে, এবং যারা আগামীতে করতে চলেছ, বর্তমানে যারা ফর্ম ফিল আপ করবে বলে চিন্তিত ছিলে, তাদের জন্য কি বক্তব্য চলে এলো রাজ্য সরকারের পক্ষ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, সেটা ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টাইম এখান থেকে পেয়ে যাও। দেখো, একদম স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটটাই কিন্তু সকাল থেকে খুলছিল না। এটা অলরেডি আপাতত কিন্তু খুলছে। তো এখানে অ্যাপ্লাই নাও বাটন রয়েছে। অ্যাপ্লাই নাও বাটনতে যদি আমরা এই জাস্ট করে দিলাম ক্লিক, অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেওয়ার পর এই যে সাইটটা খুলছিল না, এই সাইটটা কিন্তু আবার খুলতে শুরু করেছে, কিন্তু চলে এসছে নতুন ডিটেল। জাস্ট এই রেজিস্টার হেয়ারে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখবো যে এখানে একটা ইম্পর্টেন্ট ডিটেল হিসেবে যে ফ্ল্যাশ নোটিফিকেশন সেটা রয়েছে, এবং এসএসসির ওয়েবসাইটেও কিন্তু এটা দেখা যাচ্ছে। কি বলা হচ্ছে, অবশেষে রাজ্য সরকার কিন্তু সেই কোর্টের যে অর্ডার রয়েছে, সেই অর্ডার অনুযায়ী, এটা সাবজুডিস ম্যাটার রয়েছে কোর্টের আন্ডারে, সেই অনুযায়ী তারা এবার কিন্তু পদক্ষেপ নিল। তো যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য কিন্তু এখানে তথ্য রয়েছে, তারা কি করবে সেটা দেখে নাও। কি বলা হচ্ছে, হ্যাভিং রিগার্ড টু অর্ডার্স হুইচ মে বি পাসড ইন স্পেশাল লিভ পিটিশন, অর্থাৎ এসএলপি যেটা হয়েছিল ডায়েরি নাম্বার এত এত, ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস এবং আদার্স। ওকে, অর্থাৎ লাস্ট যে রিট এসএলপি ফাইল করা হয়েছিল, যে ওবিসি বিষয়টা ঠিকঠাকভাবে সার্ভে করে হয়নি, বা এর যে ডেটা কালেকশন এটা ঠিক করে হয়নি, তো সেটা, এবং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে যেটা 17/6/2025 যে অর্ডার ডেট ছিল, সেই অনুযায়ী ডাব্লিউপিএ এত এত এবং অমলচন্দ্র দাস ভার্সেস স্টেট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স are connected read petitions for the time being. Category details are not being collected and will be collected in due course period to the application being processed. অর্থাৎ এই যে কেসগুলো ছিল, এই কেসের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী কোর্টের অর্ডার অনুযায়ী, এবং দোজ হু হ্যাভ অলরেডি সাবমিটেড, এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি এর আগের নোটিফিকেশান অনুযায়ী সাবমিট করে দিয়েছে, অর্থাৎ এ এবং বি, সেখানে 17% সংরক্ষণ ছিল, সেই 17% সংরক্ষণ অনুযায়ী যারা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে ওবিসি ক্যাটেগরি অনুযায়ী, তাদের কি বলা হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে রিসাবমিট করতে হবে তাদের আবার যে ফর্মটা রয়েছে, সেই ফর্মটা, অর্থাৎ অলরেডি যারা সাবমিট করে দিয়েছে বর্তমানে যে ফর্মটা রয়েছে সেই ফর্মটাতে, এবং তাদেরকে পুনরায় আবার কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করতে, অর্থাৎ রিসাবমিট করতে হবে। কি বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিক্যান্টস উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবল টু দ্য সাবমিট অ্যান্ড মডিফাই ক্যাটেগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড। এবং বলা হচ্ছে যে সেই সমস্ত অ্যাপ্লিক্যান্টস যারা অলরেডি ওবিসি এ বি ক্যাটেগরি দিয়ে সাবমিট করে দিয়েছে ফর্ম, তাদেরকে রিসাবমিট করতে হতে পারে, এবং একটা লিঙ্ক তাদেরকে প্রোভাইড করা হবে, যে লিঙ্কটাতে তারা ক্যাটেগরি যে ডিটেলস, অর্থাৎ ওবিসি যে ক্যাটেগরি তারা দিয়েছিল সেটাকে মডিফাই করা বা এডিট করার সুযোগ কিন্তু তাদেরকে দেওয়া হবে যদি প্রয়োজন হয়। সেই অনুযায়ী তাদেরকে লিঙ্কও কিন্তু প্রোভাইড করা হবে, তাদেরকে নোটিফাই করা হবে। ওকে, 4 নম্বর বলা হচ্ছে, এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং লিগাল প্রসিডিংস অ্যান্ড নো রাইট উইল অ্যাকোয়ার ইন ফেভার অফ এনি অ্যাপ্লিক্যান্ট হু মে have already applied with certain category details. ফাইনাল ডিসিশন কখন হবে? ফাইনাল ডিসিশন যে লিগাল প্রসিডিংসগুলো রয়েছে, অর্থাৎ কোর্টের যে কেস রয়েছে, সেই অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ফাইনাল ডিসিশন কিন্তু নেওয়া হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে, যেটা হচ্ছে যে বর্তমানে যারা যারা অলরেডি ফিল আপ করে দিয়েছিল ওবিসি দিয়ে, তাদেরকে পুনরায় রিসাবমিট করতে হবে, এবং এখন যারা ওবিসি দিয়ে ফর্ম ফিল আপটা করে দিয়েছিল, পরবর্তী ক্ষেত্রে আদালতের নির্দেশিকা অনুযায়ী যদি তাদের ওবিসি রিলেটেড কোনো পরিবর্তন আসে বা এই লিস্টের কোনো পরিবর্তন আসে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ যদি কেউ সেই লিস্টের মধ্যে থাকে তাহলে সে ওবিসি সুবিধা পাবে, তাহলে না হলে কিন্তু পাবে না। তো এটা গেল। এখান থেকে যেটা প্রুভ হলো সেটা হচ্ছে, অলরেডি আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটে ফর্ম ফিল আপের সময়, জাস্ট আমি এখানে ক্লোজ করে দিলাম, ওয়েবসাইটে ফর্ম ফিল আপের সময় যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ওবিসি এ ওবিসি বি এগুলো দেখা যাচ্ছিল, সেটা আর কিন্তু দেখা যাচ্ছে না।
এই ক্যাটাগরি ডিটেল ছিল এখানে কিন্তু নেই। এখানে শুধু জাস্ট যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি SC ST পিএইচ 200 টাকা, অর্থাৎ এই যে ক্যাটাগরি এটা রয়েছে, এবং অল আদার্স ক্যাটাগরি 500 টাকা, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি বা এখানে যদি আমরা দেখছি ওবিসি ক্যাটাগরি, এর মধ্যে কিন্তু যারা ওবিসি তারা ফিল আপ করবে, অর্থাৎ ওবিসির কথা আর কিন্তু উল্লেখ রইল না। ওবিসি ক্যান্ডিডেটটা কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে এখানে অ্যাপ্লাই করতে হবে, এবং এটা রাজ্যের প্রত্যেকটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে বর্তমানে যে ফর্ম ফিল আপ চলবে প্রত্যেকের জন্য কিন্তু একই সিস্টেম তৈরি হয়ে গেল, অর্থাৎ SC ST পিএইচটা থাকলো, ওবিসি ক্যাটাগরি বলে আর কোনো ক্যাটাগরি এই মুহূর্তে থাকলো না। পরবর্তী ক্ষেত্রে ওবিসি সুবিধা তখনই পাবে যখন লিগাল প্রসিডিংস বা আইনি জটিলতার যে সমস্ত দিক সেগুলো কেটে যাবে। তো এই ছিল মোটামুটি তথ্য। এখন তোমাদের যারা সাবমিট করে দিয়েছো চিন্তা করার কোনো কারণ নেই, পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকে লিঙ্ক দেওয়া হবে, এডিট করার সুযোগ দেওয়া হবে তোমাদের ক্যাটাগরি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।